আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অন রাখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখনই তো সময় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কুলকুল কাঁচা আমের জুস খাওয়ার। আর এই কাঁচা আমের জুসটা কতটা যে তৃপ্তিদায়ক আর প্রাণ জুড়ানো সেটা আপনারা যদি বানিয়ে না খান একবার তাহলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি। তো আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো কাঁচা আমের জুস। তো কাঁচা আমের জুসটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে বক বক না করে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 2টা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটাকে ধুয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমগুলোকে কত ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডারের জাগের ভিতরে কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই কাঁচা আমের ভিতরে দিয়ে দিব 1 বাটি পুদিনা পাতা। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা একদম আপনাদের নিজেদের মতো, যে যতটুক ঝাল খেতে চান ততটুক দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি ধনেপাতা আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। এই তো উপকরণ শেষ, তাই না? না, উপকরণ এখনও শেষ হয়নি, আরও বাকি আছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটুক চিনি দিয়ে দিবেন। তো আমি আমার আন্দাজ মতো চিনিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি। এখন আমি সমস্ত মিশ্রণটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর শরবতের ঘনত্বটা নির্ভর করবে যে যতটুকু পাতলা খেতে চান। আমি একটু পাতলা করে করব, যেহেতু জুসটা পাতলা খেতেই ভালো লাগে। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি শরবতটাকে পরিবেশন করব। আমি এই শরবতের মিশ্রণটা একটি ঝাগের মধ্যে ঢেলে নিচ্ছি। বাস, আমার শরবত একদম তৈরি হয়ে গিয়েছে। দেখতে পেয়েছেন তো, একদম সহজ ছিল না রেসিপিটি? আশা করি আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর এখনই তো কাঁচা আমের শরবত খাওয়ার সিজন, কারণ বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো আজই বানিয়ে খেয়ে নিন। আর আমি এখানে কোনো লেবুর রস দেইনি, শুধু লেবুটা দিয়েছি জাস্ট একটু ডেকোরেশন করার জন্য। আজকের রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই সেটা আপনাদের কাছে চলে যায়। আর আমার রেসিপিগুলো অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে আজকের রেসিপিটি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।